নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। সংবাদ শুরু করার আগে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শাসক বিরোধীর মনোনয়ন ঘিরে সরগরম শিলচর। লক্ষ্মীপুরে কংগ্রেসের সঙ্গে কোনো লড়াই নেই, ঘোষণা আত্মবিশ্বাসী কৌশিকের। কংগ্রেসকে উড়িয়ে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের, দাবি সুস্মিতা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ শেষ দিনে মনোনয়ন জমা দিলেন শাসক বিরোধী দলের প্রার্থীরা। এদিন শিলচরে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন দখিলকে কেন্দ্র করে জনসমুদ্র পরিণত হয় অফিস পাড়া। জেলার সব আসনের বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়ন জমা দেন। এছাড়াও অসম গণ পরিষদ, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে সব দলের প্রার্থী নিজেদের জয় নিয়ে 100% আশাবাদী বলে জানান। লক্ষ্মীপুরে কংগ্রেসের সঙ্গে কোনো লড়াই হবে না বিজেপির। আজ মনোনয়ন জমা দিয়ে এমন ঘোষণা করলেন আত্মবিশ্বাসী মন্ত্রী কৌশিক রায়। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, তাদের সরাসরি লড়াই হবে বিজেপির সঙ্গে। কাটিগড়ায় কংগ্রেস নেতাদের পোস্টার ছাড়া এবং আগুন লাগানোর ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেন সুস্মিতা। কংগ্রেসের নেতৃত্বকে এক হাত নেন সুস্মিতা। 3 জন প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিয়েছি। উদাহরণে তাপস দাস, উনি প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সেলস ট্যাক্স। কাটিগড়াতে প্রাক্তন এডিসি এফআর লস্কর সাহেব, এবং আমরা শুনাইয়ে দিয়েছি শাহজাহান ভাইকে, যিনি এমসিটি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। অত্যন্ত যোগ্য প্রার্থী, গ্রহণযোগ্যতা আছে এবং লড়াই হবে বিজেপির সঙ্গে। কারণ বিজেপি যদি আসামে থাকে, তবে আসামের মধ্যে যেভাবে বেরোজগারি বাড়ছে, আসামের মধ্যে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিটা বেড়ে গেছে, এটাকে আটকাতে হলে মমতা ব্যানার্জির সিম্বলের দরকার আছে, মমতাদির আশীর্বাদের দরকার আছে। আর আমরা একটা বিকল্প হিসাবে উঠে আসছি, কারণ আমরা দেখতে পেরেছি 2টা অ্যালায়েন্স হয়েছে, একটা বিজেপির অ্যালায়েন্স হয়েছে, একটা কংগ্রেসের অ্যালায়েন্স হয়েছে। কিন্তু এই 2টা অ্যালায়েন্স দেখে মনে হচ্ছে যে ভিতরে প্রচন্ড আবেগ রয়েছে, প্রতিবাদ হচ্ছে। আজকে আমি কোনোদিন ভাবিনি যে কাঠিগড়াতে রাহুল গান্ধী আর খার্গেজির পোস্টার ছিঁড়ে লাথ মেরে আগুন লাগানো হবে। কংগ্রেসের এই দিন এসছে। প্রতিবাদ তো আগেও হতো টিকিট না পেলে, কিন্তু এইভাবে কংগ্রেসের নেতাদের লাথ মেরে আগুন লাগিয়ে দেওয়া কংগ্রেস কে চালাচ্ছে আমি জানি না। তো এইগুলা হলে মানুষের আস্থা থাকে না ওই দলের উপরে। তো আমরা শক্তিশালী ক্যান্ডিডেট দিয়েছি, যারা 9 তারিখ পর্যন্ত মাঠে থেকে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশাল সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিলেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিজিৎ জানান, এবার শিলচর আসনে খেলা হবে। বিপুল জনসমর্থন নিয়ে শিলচরে কংগ্রেস জয়ী হবে বলে জোরালো দাবি করেন অভিজিৎ। উধারবন্দে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি, লড়াই হবে কংগ্রেসের সঙ্গে। আজ মনোনয়ন জমা দিয়ে এমন ঘোষণা করেন বিজেপি প্রার্থী রাজদীপ কলা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন নেই উধারবন্দে, তাই বিজেপির সরাসরি লড়াই হবে কংগ্রেসের সঙ্গে। এবারে নিয়ে নেব প্রাইম টাইম বিরতি। Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist Shri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our golden jubilee in 2027,
we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from class 1 to class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। রামকৃষ্ণনগর আসনে ইউডিএফ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন ডক্টর অনুপ কুমার দাস তালুকদার। টিকিট বঞ্চিত হয়ে তিনি কংগ্রেস থেকে ইউডিএফে যোগ দেন। ইন্ডিয়ান অয়েলের প্রাক্তন জেনারেল ম্যানেজার ডক্টর দাস তালুকদার এবার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার রাজনৈতিক লড়াই জমে উঠেছে। রামকৃষ্ণনগরে তপশিলীদের মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় রয়েছেন কৈবর্ত সম্প্রদায়ের লোকেরা। উচ্চশিক্ষিত ডাক্তার দাস তালুকদার কৈবর্ত সম্প্রদায়ের। এখানে কংগ্রেস এবং বিজেপি দুই দলই এবার কোনো কৈবর্ত সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট তিনি পেতে পারেন, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৫ মার্চ শিলচরে পদার্পণ করবেন শ্রী মন্নিত্যানন্দ চতুর্দশ বংশাবতংশ পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী শিলচর তুলাপট্টির শ্যামানন্দ জিউর মন্দিরে আগামী ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং ভজন কীর্তন পরিবেশন করবেন তিনি। প্রতিদিন সকাল ৯টা ৩০ থেকে দীক্ষাদান করবেন তিনি। দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক ভক্তরা 9864405662 অথবা 9435470588 এই নম্বরে অথবা লিংক রোডের ৯ নম্বর লেনের ননীগোপাল দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শাসক বিরোধীর মনোনয়ন ঘিরে সরগরম শিলচর। লক্ষ্মীপুরে কংগ্রেসের সঙ্গে কোনো লড়াই নেই, ঘোষণা আত্মবিশ্বাসী কৌশিকের। কংগ্রেসকে উড়িয়ে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের, দাবি সুস্মিতা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।